আরে আরে, একটা ঈগল পাখি তো ডোডোকে নিয়ে উড়ে যাচ্ছে। ওই দেখো আমার ছেলেকে পাখিটা নিয়ে যাচ্ছে, ধরো ধরো ওকে ধরো। এই হলো আমাদের ছোট্ট পরিবারই। আর এখন দেখছি সকাল সকাল ইন্দু বসে চা বানাচ্ছে। সত্যি আজ এই সকালবেলাটা বেশ জন্মনে, রোদটাও বেশ ভালো উঠেছে। কালকে খুব মেঘলা মেঘলা ছিল, দেখে মনে ছিল আজকে মনে হয় বৃষ্টি হবে, কিন্তু দেখো আজকে কি সুন্দর ঝলমল করছে সকালটা। আরে বিড়ালের আওয়াজ মনে হচ্ছে, কিন্তু আমার বাড়িতে হঠাৎ বিড়াল এলো কোথা থেকে? দেখি তো। এই বলে ইন্দু তো উঠে পড়লো। বাবা, কোথার থেকে আওয়াজটা আসছে বলে তো বুঝতেও পারছি না। রান্নাঘরে আবার মাছ টাছ রাখা থাকে, এই বিড়ালের উপর তো বড় ঝামেলার। এই পাশের বাড়িতে বিড়ালগুলো পুষবে আর আমার বাড়িতে এসে যত ঝামেলা করবে, ভালো লাগে না। হ্যাঁ, দেখি তো পুকুর পাড়ের দিকের থেকে আওয়াজটা আসছে না তো। না না, এদিকে তো কমলা একাই আছে, এখানে তো কোনো বিড়াল টিড়াল দেখছি না। যাকে মরুকে, সে বরং যা হচ্ছে হোক, আমি টুকটুক করে ঝাঁটটা দিইনি। আজকে তো ঝাঁট দেওয়ার কথা মনেই ছিল না আমার। এই বলে ইন্দু উঠোনটাকে ঝাঁট দিতে লাগলো। যাক বাবা, নোংরাগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে নিই, দিয়ে একটু গাছে জলগুলো দেবো। আজকে গাছগুলো পাতাগুলো কেমন যেন শুকনো শুকনো হয়ে যাচ্ছে। আসলে যা রোদের তাপ, গরমটা যেন হঠাৎ করেই পড়ে গেল। কিন্তু বিড়ালের ডাকটা দেখতে থামছে না। এমনি বিড়াল হলে তো কেঁমেই করে ডাকে আবার চলে যায়। যাকে, আমার অনেক কাজ পড়ে আছে, ওইসব নিয়ে এখন ভাবার টাইম নেই। বলি পরিটাকে যে বিড়ালগুলোকে খেতে দিবি না, আদর করে কাটাকুটিগুলো সব খেতে দেবে, আর বাড়িতে এসে এসে মেও মেও করবে। কি জ্বালাতন! ওহ বাবা, হলো না, এবার ওদেরকে তুলতে হবে। অনেকক্ষণ হয়ে গেল এখনো মেয়েটা ঘুম থেকে ওঠেনি। যাই গিয়ে ডেকে দিই, তুলিও তো ঘুমাচ্ছে বোধহয়। এই বলে ইন্দু ঘরের দিকে চলে গেল পরি আর তুলিকে তুলে দেওয়ার জন্য। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই তুলি বাইরে বেরিয়ে এলো। যাক বাবা, আজকে পড়াশোনাটা সব করে ফেলেছি, মাম্মামও খুব খুশি, তাই জন্য তো আমাকে খেলতে ছেড়ে দিল। কিন্তু বুনু কোথায় গেল? আমি তো ভাবলাম মনে হয় মাছিমণি আর বুনু বাইরে আছে। আরে রান্নাঘরে তো দেখছি কেউ নেই। যা বাবা, আমি একা একাই চলে এলাম। ওমা, একটা বিড়ালের আওয়াজ শুনছি না? হ্যাঁ তো, আওয়াজটা মনে হচ্ছে এই দিক থেকে আসছে। দেখি তো এই তুলসী মন্দিরের এই দিকটা আছে কিনা বিড়ালটা। না না, এদিকে তো নেই। যা বাবা, তাহলে কোথা থেকে আওয়াজ আসছে? আচ্ছা, আমি বরং ওই দিকটা দেখি। কি কিউট না গলার আওয়াজটা! আমি বিড়াল খুব ভালোবাসি, কিন্তু এরকম বিড়াল তো এখানে আগে কখনো শুনিনি আওয়াজ। এই কমলা, কি রে, এখানে বিড়াল দেখেছিস নাকি তুই? আরে বল না বল। ডাক্তারি, আমিও কি বোকা, কমলাকে জিজ্ঞেস করছি। কমলা কি কথা বলতে পারে নাকি? না, যাই, ওই দিকটা থেকেই মনে হচ্ছে আওয়াজটা আসছিল। দেখি তো কোথায় আছে। এই ম্যাও, বেরো বেরো। ম্যাও ম্যাও ম্যাও, আয় আয় আয়, কোথায় তুই? আয়। তুলির গলার আওয়াজ পেয়েই পরি তো সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এলো। আরে আরে তুলি দিদি, তুমি কাকে ডাকছো? তখন থেকে আওয়াজ পাচ্ছি তোমার, টুক 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 করে। কাকে ডাকছো গো? আরে দেখ না, কখন থেকে একটা বিড়ালের বাচ্চার গলার আওয়াজ পাচ্ছি, ম্যাও ম্যাও করে ডাকছে, তাই জন্য তো ডাকছি রে চুক চুক করে। ওমা, বিড়ালের বাচ্চা, আমি তো রোজ খাওয়া দাওয়া করি না, দুটো করে আমার পাতের ভাত রেখে দি জানো, ওই পাশের বাড়ি বিড়ালটা আছে মাঝে মাঝে। আচ্ছা তুলি দিদি, চলো চলো, এখন মা নেই, মা না দেখলে রাগ করে, আমাকে খুব বকাবকি করে। এখন বরঞ্চ আমরা একটু খুঁজি, একটু ডাকি। তুমি ওই দিকটা দেখো, আমি এই দিকটা দেখি। পরির কথা শুনে তুলি তো ডাকতে ডাকতে মেয়েটাকে খুঁজতে গেল। আয় ম্যাও আয়, ম্যাও আয় আয়, আয় ম্যাও আয়। এই তুই আমার সঙ্গে লুকোচুরি খেলছিস? আয় 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 ম্যাও আয়। এই বলে পরির চোখ যেই না গেল ঘরের চালের দিকে, অমনি তো দেখতে পেল একটা খুব মিষ্টি ছোট্ট বিড়ালের বাচ্চা চালের ধার দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুলি দিদি, ঠিকই এসো, এই দেখো ম্যাওটা এইখানে, আমি দেখতে পেয়ে গেছি। পরির ডাক শুনে তুলি তো এদিকে দৌড়াতে দৌড়াতে চলে এলো। তাই বুনু তাই, কোথায় রে? আরে দেখো ছাদের দিকে তাকাও, ওই দেখো। ওমা, তাই তো রে, একটা ছোট্ট ম্যাওয়ের বাচ্চা। আরে মনে হয় মা থেকে আলাদা হয়ে গেছে বুঝলি, ওই জন্য এত কান্না কান্না করছে। কিন্তু কি হবে, ও তো একদম ধারে, যদি পড়ে যায়। হ্যাঁ তুলি দিদি, আমি যেটাই ভাবছি, কি হবে ও যদি পড়ে যায়? ও তো মরে যাবে। আমরা চলো না গিয়ে ওপর থেকে ধরে নি। এই পরি, আস্তে কথা বল, আস্তে কথা বল। এখনই যদি মাসিমণি আর আমার মা শোনে না, তাহলে পিঠে চাল তুলে দেবে। চুপচাপ করতে হবে, যা করার আমাদেরকেই করতে হবে। কিন্তু কি করে বাঁচাবো বলো তো? শোন না পরি, তো তুই আস্তে আস্তে ওই পেছন দিয়ে ওঠ, বুঝলি তো? ময়ে করে উঠে ওকে ধরবি, আর আমি নিচে ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবো। যদি বা পড়েও যায়, তাহলে আমার ঝুড়ির মধ্যে আমি ওকে ক্যাচ করে নেব, তাহলেই হবে।
এইটা তো ভালো বুদ্ধি বলেছো। আমি ধরে ফেলতে পারলে ধরে ফেলবো, আর নাহলে তুমি ধরে নেবে। ঠিক আছে তুলি দিদি, চলো তাহলে মইটাকে আগে ধরাধরি করে এখানে নিয়ে আসি। এই বলে তুলি আর পরি দুজনে মিলে অনেক কষ্ট করে টানাটানি করতে করতে মইটাকে তো এইদিকে ছাদের দিকে লাগাতে লাগলো। এই তো আরেকটু, বাবা হাঁপিয়ে গেল। টানো টানো টানো, চল পরি চল, আরেকটুখানি আরেকটু। এই তো হয়ে গিয়েছে। বনু রে, আস্তে আস্তে ওঠ, আস্তে আস্তে। আমি নিচে আছি, দেখিস পা হড়কে যায় না যেন। আলে আলে তুলি দিদি, চিন্তা করো না, আমি ঠিক আস্তে আস্তে চলে যাচ্ছি। এই দেখো না, আর একটুখানি। এই বলে পরি মই দিয়ে আস্তে আস্তে তো চালে উঠে পড়লো। আয় আয়, যাস না, ওদিক দিয়ে যাস না, পড়ে যাবে পড়ে যাবে। আমি তোকে মারবো না রে, আমার কাছে আয়, আমি এক্ষুনি তোকে ধরবো। ভয় নেই ভয় নেই, আয়। ধরেছি তুলি দিদি, আমি ম্যাওটাকে ধরে নিয়েছি। আমি আস্তে আস্তে ফেলছি, তুমি ধরো। আমি তো না হলে ওকে নিয়ে নামতে পারবো না মই দিয়ে। বুনু রে, হ্যাঁ হ্যাঁ ফেল, আমি এই তো এগিয়ে যাচ্ছি। দে দে দে, আমি ধরে নেবো। ম্যাও আস্তে আস্তে ঝুড়িতে যা। এই বলে ম্যাওকে তো ঝুড়ির মধ্যে ফেলে দিল পরি। বনু রে, তুই এবার নেমে আয়, ঝুড়িতে ম্যাও পড়ে গেছে। কি সুন্দর কিউট ম্যাওটা, ম্যাও ম্যাও করছে। এই 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 এই, তুই কোথায় ছিলি এতক্ষণ? আমি তোর গলার আওয়াজ শুনতে পেয়েছিলাম, তুই সাড়া দিচ্ছিলি, আমি জানি। হ্যাঁ তুলি দিদি, আমি নামছি। এই বলে কিছুক্ষণের মধ্যেই পরি তো মই দিয়ে আস্তে আস্তে চাল থেকে নিচের দিকে নেমে চলে এলো। দেখি দেখি ম্যাওটা, ও মা কি সুন্দর। দেখো দেখো তুলি দিদি, অনেকটা বাঘের বাচ্চার মতো লাগছে। হলুদ রং, গায়ে ছোট ছোট দাগ দাগ কাটা। হ্যাঁ রে বুনু, এই জন্য জানিস তো ম্যাওকে বাঘের মাসি বলে। এই মরেছে, বাঘের আবার মাসি হয় বুঝি। এদিকে তুলিপুরি তো বাইরে দাঁড়িয়ে ছিল, আর এমন সময় ইন্দু তো ভেতর থেকে চিৎকার করে ডাকলো, এই পরি, কিরে তোদের কোথায়, পাওয়া যাচ্ছে না কেন? আয় ঘরে আয়, খাবি তো? এই রে, মা ডাকছে, তুলি দিদি শিগগিরই ঘরে যেতে হবে আমাদের। যাই যাই, হ্যাঁ মা যাচ্ছি। এই বুনু, আমরা তো চলে যাব এখন, তাহলে ম্যাওটাকে কি করব? এই ম্যাওটাকে এইখানে আমরা ঝুড়ি চাপা দিয়ে লুকিয়ে রেখে যাই, বুঝলে? দিয়ে চলে যায়, দেরি করব না। এই ম্যাও, তুই এখানে চুপটি করে বসে থাক, হ্যাঁ? আমরা না এলে কারো কাছে যাস না কিন্তু। এই বলে পরি ম্যাওটাকে আদর করে দিয়ে ঝুড়ি চাপা দিয়ে দিল। আর এদিকে পরিরা চলে যাওয়ার পর ডোরো তো টুকটুক করে বিড়ালের ডাক শুনে ঘর থেকে বেরিয়ে এলো। ম্যাও ম্যাও, কোথায় কোথায়? আজ হচ্ছে ম্যাও ম্যাও, দেখি তো দেখি তো। এই ম্যাও, আয় আয়, কোথায় খেতে দেবো তোকে? কোথায় তুই কোথায়? দেখি দেখি, তাকি এখানে এখানে ঝুলি কেন? এখানে তো ঝুলি ছিল না। দেখি, এই ঝুলিটা তো নড়ছে না। ম্যাও, এইখানে তো এর মধ্যে ম্যাও আছে নাকি? মেলা যাচ্ছে, তার মানে এইটার মধ্যে ম্যাওটা আটকে গেছে। আমি খুলে দিই, দাঁড়া দাঁড়া, আমি খুলে দিচ্ছি। এই বলে ডোডো তো ঝুড়িটা আস্তে করে তুলে দিল। এই তো, এই তো ম্যাও। ই মা, কি সুন্দর ম্যাওটা। এই এই, আয় আয় আয়। এই বলে ডোডো যেই ম্যাওকে ধরতে গেল, আর অমনি ম্যাওটা তো দিল দৌড়, আর সঙ্গে সঙ্গে আমাদের ডোডো ম্যাওয়ের পেছন করতে করতে ছুট লাগালো পুকুর পাড়ের দিকে। এই দাঁড়া দাঁড়া, যাস না, যাস না, যাস না, এই ম্যাও যাস না। দাদা ম্যাও চলে গেল। এই ধর 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 ধর, এই ধর ধর ধর। আর ম্যাওকে না ধরতে পেরে ডোডো তো হাউ মাউ করে কাঁদতে লাগলো। আর সেই সময় পরিদের বাড়ির চালের ঠিক পাশ দিয়ে একটা বড় বিরাট আকারের ঈগল পাখি উড়ে যাচ্ছিল। আর ঈগল পাখিটার চোখ হঠাৎই গিয়ে পড়লো নিচে ছোট্ট ছোট্ট হাঁসের বাচ্চাগুলোর দিকে। আর খিদের জ্বালায় ওইখানে আস্তে আস্তে এগিয়ে গেল ঈগল পাখিটা, কিন্তু সামনে তো ডোডোকে দেখতে পেলো। আর ডোডোকে দেখতে পেয়ে ঈগল পাখিটা অনেকক্ষণ ধরে ওপরে ঘুরপাক খেতে খেতে হঠাৎই অন্য কিছুর বাচ্চা ভেবে ডোডোকে চেপে ধরলো পা দিয়ে। আর দেখতে দেখতেই ছো মেরে ঈগল পাখিটা ডোডোকে তুলে নিল আকাশের দিকে। এদিকে ডোডো তো কাঁদতে লেগে গেল, কিন্তু ডোডোর এত ভার, ঈগল পাখি তো পাখা ঝাপটাতে ঝাপটাতে আর কিছুতেই উপর দিকে উড়ে যেতে পারছে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করতে লাগলো, আর পরিদের বাড়ির ওপরেই আস্তে আস্তে ঘুরপাক খেতে লাগলো।
ডোডোর গলা শুনতে শুনতেই হুটোপাটা করে ডোনা আর ইন্দু ঘর থেকে বেরিয়ে এলো। আরে আরে, ডোডোর গলার আওয়াজ না? হ্যাঁ দিদি ভাই, অনেকক্ষণ হলো ছেলেটা ঘর থেকে বেরিয়ে গেছে। দেখলাম রায় একা বসে আছে, কোথায় গেল ছেলেটা আমার? ওরে তো গলা। আরে আরে ডোনা, ওই দেখ কি সর্বনাশ! ওরে বাবা, এ কি বিভৎস একটা কত বড় পাখি রে! ওমা, ও দিদি ভাই কি হবে? আমার ছেলেকে তুলে নিয়েছে দিদি ভাই। ও কি করব আমি এবার? কি করব আমি? ওকে কি করে বাঁচাবো? হ্যাঁ রে ডোনা, কি এ তো রাক্ষসী পাখি। এই পাখি আমাদের এখানে এলো কি করে গ্রামে? এই কোথায় তুমি? শিগগিরই বেরিয়ে আসো, শিগগিরই বেরিয়ে আসো। এই রাত, শিগগিরই বেরিয়ে আসো। এদিকে বাইরে এত জোরে জোরে চিল্লামিল্লি শুনে তুলিয়ার পরি তো দৌড়াতে দৌড়াতে বেরিয়ে এলো। ও জুলি দিদি, বিড়ালটা কিছু করলো নাকি গো? এখনই তো মা মনে হচ্ছে আমাকে মারবে। চল চল, আস্তে আস্তে গিয়ে দেখি। সর্বনাশ! বুনু, আকাশের দিকে তাকিয়ে দেখ, দেখেছিস? ওরে বাবা, কত বড় একটা ঈগল পাখি! আমাদের ডোডো তোর পায়ে রে। হিমা, কি হবে? ওই জন্য মাম্মা আমার কামায় তো কান্নাকাটি করছে, চিল্লামিল্লি করছে। হুশ হুশ, যা যা পাখি, কত বড় পাখি, দুষ্টু পাখি, আমার ভাইকে ছাড়। যা যা, হুশ হুশ, পাখিটা যা, খুব দুষ্টু। এবার কি হবে? ভাই দিয়ে যদি ফেলে দেয়, ভাই যদি পড়ে যায়। আরে ডোনা, কি হলো? কি হলো? তুমি এত হন্তদন্ত হয়ে আমাকে ডাকলে? আগো, সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। আমাদের ছেলেকে ঈগল পাখিতে ধরে নিয়েছে। এই এই, ছাড় ছাড় ছাড়, ছেড়ে দে বলছি, আমার ছেলেকে ছেড়ে দে। তবে ডোনা, আমার মনে হচ্ছে ঈগল পাখিটা টোটোকে নিয়ে বেশি দূর যেতে পারবে না। ও এত ভারী, ওকে নিয়ে উঠতে পারছে না। তুমি দেখতে পাচ্ছ না ও এক জায়গাতেই ঘুরপাক খাচ্ছে? আগো, আমি কিছু জানি না, তুমি আমার ছেলেটাকে বাঁচিয়ে আমার কোলে ফিরিয়ে দাও। আমি কি করবো? আমার খুব ভয় করছে। বাই চান্স যদি উড়ে নিয়ে চলে যায় দূরে, আমার ছেলেটা হারিয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। তুমি কিছু একটা করো, কিছু একটা করো, শিগগিরই করো। আচ্ছা শোনো, আমি যেটা বলছি সেটা করো। তোমরা সবাই ঘরের ভেতর চলে যাও, ওই পাখিটা যেন তোমাদের দেখতে না পায়। আমি দেখো তারপরে কি করি। সবাইকে ঘরে ঢোকানোর পর রাজ তো একটা বড় জাল নিয়ে বাইরে চলে এলো। কিন্তু কি করবে এখন রাজ? তাড়াতাড়ি যাই, ওই হাঁসের বাচ্চাগুলোকে টোপ দিতে হবে, ওগুলোকে সামনে ছড়িয়ে দিই, আর এদিকে আমি জালটা নিয়ে পেছনে বসে থাকি। কিছুক্ষণের মধ্যেই রাজ তো সব হাঁসের বাচ্চাগুলোকে উঠোনের মাঝখানে নিয়ে এলো। আর এইভাবেই খানিকক্ষণ ধরে ঈগল পাখিটা তো ডোডোকে নিয়ে অনেকক্ষণ ধরে যাওয়ার চেষ্টা করতে লাগলো। বিরক্ত হয়ে ঈগল পাখিটার চোখ পড়লো নিচের দিকে, আর দেখতে পারলো নিচে তো আরো ছোট ছোট অনেক খাবার আছে। আর তখনই একটা ভুল করে বসলো, ঈগল পাখিটা ডোডোকে নিচে ছেড়ে দিল আর ফেলে দিয়ে হাঁসের একটা বাচ্চাকে তুলে নিতে গেল। আর এমন সময় রাজ তো বড় জালটাকে নিয়ে পেছন থেকে এসে ঈগলের ওপর ফেলে দিল। আর জালে ধরা পড়ে ঈগল পাখিটা তো পাখা ঝাপটাতে লাগলো আর ছটফট করতে লাগলো। আর এমন সময় ডোনা আর ইন্দু ঘর থেকে বেরিয়ে এলো। ওই তো আমার ডোডো, ওই তো আমার ডোডো। ডোডো ঠিক আছে তো? আগো, ও ঠিক আছে তো? এই তো আমার সোনা ডোডো, তোর কিছু হয়নি তো বাবা? তুই ভালো আছিস তো? দেখি কই, এই তো। না না, আমাদের ডোডো ঠিক আছে, কিচ্ছু হয়নি, ভয় নেই, ভয় নেই, কাঁদে না, কাঁদে না। তো বন্ধুরা, দেখতেই পারলে কত বড় একটা ঈগল পাখির হাত থেকে ডোডো আজকে শেষমেশ রক্ষা পেলো। এরকম সুন্দর সুন্দর দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করে দাও। টাইনি ভিলেজ স্টোরি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আজকের মতো গল্পটা এখানে শেষ করছি, টাটা।